সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর এখন পুরোপুরি সুস্থ বাঘিনীটি। প্রায় 9 থেকে 10 বছর বয়সী বাঘটি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। বেড়েছে ওজন, ফিরে এসেছে ক্ষিপ্রতা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে সে নিজেই শিকার ধরে খেতে সক্ষম হয়েছে। গত ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সরকির খাল এলাকায় শিকারীদের পাতা ছিটকা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় সামনের বাঁ পায়ে গভীর ক্ষত ও পচন ধরে। পরে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে উদ্ধার করে খুলনায় এনে শুরু হয় চিকিৎসা। দীর্ঘ চিকিৎসা শেষে স্বাভাবিক হয়ে আসায় তাকে পূর্বের আবাসস্থল সুন্দরবনের সেই বনাঞ্চলে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এখন আলহামদুলিল্লাহ সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে, সে আর ওই রকম শীর্ণকায় নেই। তো আলহামদুলিল্লাহ এটি এখন অনেক সুস্থ হয়েছে এবং ছাড়ার উপযোগী হয়েছে। অবমুক্তির আগে প্রাপ্তি সাপেক্ষে বাঘটির গলায় একটি স্যাটেলাইটযুক্ত রেডিও কলার পরানোর চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে বন বিভাগ বাঘটির অবস্থান, চলাফেরা, শিকার ধরার সক্ষমতা এবং বনাঞ্চলে অভিযোজন নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে। তবে কলার পাওয়া না গেলেও চলতি মাসেই সুন্দরবনে অবমুক্তি করার আশা বন বিভাগের। কলার পেতে যদি দেরি হয় তা আমরা কলারের জন্য অপেক্ষা করব না। জুলাই মাসের ভিতরে আমরা বাঘটিকে সুন্দরবনে ফিরিয়ে দিতে পারবো। বন বিভাগের তথ্য মতে সবশেষ বাঘশুমারি অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।